কুমিল্লা ফার্স্ট নির্বাচনী এলাকা, এর ভিতরে দাঁড়াইছে কয়জন? আচ্ছা, আমরা মাদাইয়ার তারারে চিনলে চিনি না চিনলে নাই, দাউদকান্দির তারারে চিনলে চিনি না চিনলে নাই, বাউনপাড়া বুড়িচং মানুষটি আমরা চিনিনি, যেই 5 জনে দাঁড়াইছে তার সম্পর্কে আমরা জানিনি। সহজ হিসাব। এখন এই 5 জনের ভিতরে একজনে আমি জানিতে নিশ্চিত চুর। 5 জনের ভিতরে একজন কি? তা এর আগে অনেক চুরি করছে, শুরু থেকে হপ্পা চুরি করছে, মুরগা চুরি করছে, তারপরে তারা হগলে চান্দা তুলে বিদেশ পাঠাইতে, বিদেশ গিয়েতে লেবারের টেহা মাইরা দিছে। এই কাঁচা টেহা লইয়াতে দেশ হইয়া হগলে আপনার যখন টেহা পয়সা ভালো আছে আপনি নির্বাচন করে আলাম, তো তে কি বালা মানুষ না সুর? এখন সুরে যখন নির্বাচনও খেলুইছে অকরে সহজ কঠিন ওয়াজের দরকার, খুব খেয়াল করে শুনে। সুরে যখন নির্বাচনও দাঁড়াইছে তখন আমরা তো একজনটা না একজনের ভোট দেওয়ান লাগবো নিও, আমার কথা দেওয়ান লাগবো নি। আপনি করছেন কি তা দে তে সুরও করছে, এটা কাঁচা টেহা আছে যে তার এই দিয়ালা। এখন তে আগের থেকে সুর আপনি জানেন, হগলে জানে, আমি জানি, আপনি জানেন, ভোট দেয় না বেড়াও জানে, তারে যে ভোট দিছে না তারাও জানে। এখন আপনি সুরেরে বুঝা হুন্না জান না আপনি সুরেরে ভোট দিছেন। এখন ভোট দিছেন পরে তে আগে আছিল হুদা সুর, এখন হয়েছে এমপি সুর। তোমার ফাঁস করছে তো তে আগে আছিল হুদা সুর, আগে কি আছিল রে, আর এখন হয়েছে এমপি সুর। এখন তে সুর কি শুধু সুর হয়েছে না এখন বড় সুর হয়েছে? এখন এই বড় সুর বানাইতে কি ইচ্ছা করে হয়েছে না সকলে মিললে ভোট দিয়া বানাইছে? খাইছেন ধরা কারবার গোটা গেছে গাড়ি। এখন এই যে আপনি আমরা সকলে মিললে ভোট দিয়া এই সুরের এমপি বানাইলাম, অহন যে হেতে এমপি সুর হয়েছে, অহন তে গমাইয়ে খাইয়ালা তিন আইয়ে লবি চালা এই হগিন নিবেদির লেগে বিস্কুট হয়েছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। আচ্ছা, তে যদি এমপি না হইতো তার কাছে কি গম আইলল? কথা না, তার কাছে গম আইলল, তার কাছে কি টিন আইলল, তার কাছে কি হগিন নিবেদির বিস্কুট আইলল? অহন্তে তো আগের থেকে মার খামার সুর, আরও গিয়া পাইছে গম, আরও গিয়া পাইছে টিন, আরও গিয়া পাইছে এই হগিন নিবেদির বিস্কুট, এই গম টিন চাউল টেহা তে বেড়াইতের মতো সব খাইতে আছে। এবার নাগাইশের মানুষ রে আমরারে মাইসে দূরের তারা এটা আসতে কম লাগবো, যত দেহতা কম আমরা এত দেহতা ঠিক নি রে, মাইকে কম যেত না লেগা আমরা রে অন্য তারা যত আমরা কোন এত দেহতা না ঠিক নি রে। আচ্ছা, এবার আসো, আমরা সব সালা কইছি বুদ্ধি মানুষই লেহাপড়া শিখতে আসি, তাইলে আমার কারণে সুরে যদি এমপি হয়, সুরে এমপি হইয়া আমার ভোট পাইয়া তে যদি চুরি করে তার যদি 500 গোনা হয়, আপনার কিছু হইব হিসাবে মিলেনি? ওইবনি আমরা ওইবনি, কারণ তোমার ভোট পাইয়া নাতে এমপি হয়েছে আর এমপি হইয়া নাতে চুরি করছে। তুমি যদি ভোট না দিতে এমপি হইতে ভালো নয়, চুরিও করতে ভালো নয়, তাহলে হ্যাঁ চুরি করে যেই দোষ, তুমি ভোট দিয়া হেই দোষ, মাছ ধরুনার যেই ভাগ ডুলারা হইনারও হেই। এম এ আজিজ ফাউন্ডেশনের পূর্বসূরি সহ সকল কবরবাসীর মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 25 ডিসেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল ইসলাম সাহেব, আমার পরে কথা বলবেন হজরত মৌলানা হিফজুর রহমান নাঈম, কথা বলবেন হজরত মৌলানা হাফেজ কারি উমর ফারুক সাহেব। আমন্ত্রিত মেহমান বৃন্দ,
প্রিয় পরিচালক, আমার আদরের ধন কলিজার টুকরা মোহাম্মদ মতিউর রহমান সবুজ, আমার সাগে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন আমার আদরের ফারুক, উপস্থিত এই নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার জনাব মাওলানা মোশাররফ হুসাইন সাহেব উপস্থিত হয়েছেন। নাগাইশ গ্রামের কৃতি সন্তান, নাগাইশ দরবার শরীফের মজলিসে সুরার সম্মানিত সদস্য এবং জামে মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি জনাব আলহাজ আবুল হাশেম, উপস্থিত এই এলাকার, আমার গ্রামের, আমার মুরব্বিয়ানে আজাম, আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা। শত ব্যস্ততার কারণে ইচ্ছে করলেও গ্রামে কথা বলার সুযোগ হয়ে ওঠে না। তা আজকে আমরা সামান্য একটু সময় কথা বলবো সবাই মিলে। আমরা যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছি সবাই বসে যাব। ওই যে স্কুলের সামনে বারান্দার নিচে যারা বসে আছো তোমরা এদিকে আইসা পড়ো। আব্দুর রহমান তারে লই এগুলো আয় পড়, সুইটারে লই আয় পড়ছে, এটা আব্দুর রহমানের ছেলে। আচ্ছা সবাই আইসা পড়ো। এই বারান্দায় কি করে ওরা? সবাই আসো, আব্দুর রহমান আসো, এদিকে সামনে আগে বসো। মাশাআল্লাহ, আল্লাহর খাস মেহরবানি। মোটামুটি আমাদের মাঠও তো আর এত বড় না, সবাই মাশাআল্লাহ চলে আসছে, লোকজন হয়ে গেছে কথা বলার মতো। এখনও যারা আসতেছে ফাতলা ফাতলা কাইক দেন, কারণ সময় তো কম, বেশি সময় নাই, আমি আবার আরেক জায়গায় যাওয়া লাগবে। তো এই জন্য আপনারা ওই যারা এদিক সেদিক আছেন তারা একটু জলদি করে আইসা পড়েন, আমরা যেন কম সময়ের ভিতরে শেষ করে দিতে পারি। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তা আবার খুব খেয়াল করেন, কোনো ভূমিকা টুমিকা নাই, সরাসরি আলোচনা। যেহেতু সময় কম, আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার খেয়াল মনোযোগ আছে এদিকে। এই তুমি কি আমার দিকে চাই থাকো, সবাই শুধু আমার দিকে। আপনি ঘুরে বসুন, এই ফারুকে ঘুরাবো, আমার দিকে চাই থাকো, মতিউর ঘুরাবো। আমিন বলেন। জাকিরে বয়ালাও, বইবতে বইলে বলতে অন্য মাহফিলও কথা কয়, এই মাহফিলও কথা কইতো নতে। কত হয়েছে আমার লগে আগে, কত হয়েছে জাকির। আমিন বলো সবাই, জুড়ে আরো জুড়ে। বন্ধুগণ, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষ করে বানিয়েছেন। চিন্তা করে দেখেন, তিনি যদি চিন্তা করতেন যে মানুষ না বানাইয়া গরু ছাগল জন্তু জানোয়ার পশু পাখি তিনি আমাদেরকে বানাবেন, পারতেন না? কথা বলো, পারতেন না? আমি যখন যেটা প্রশ্ন করি সবাই জোরে জবাব দিয়ে, পারতেন না? তোমরা ছেলেরা গিয়ে চেয়ারে বসছো কেন? ছেলেরা আমার কাছে আসো, এটি বইব মুরব্বীরা না, তোমরা গিয়ে ওখানে বসে গিয়ে যারা হাডু টাডুত ব্যথা টেথা আছে তারা না বলবো, সব পোলাফান নিচে নেমে আসো, এদিকে আসো। পোলাফানে গিয়ে চেয়ার দেওয়া যায়, এটা কন লাগে, এটা বুদ্ধি করে কারবার করন লাগে না, বেহতারে না। আয় ভেতরে বসো, আসো তাড়াতাড়ি আসো, সময় কম। হাসেম ভাই আরো এই সাইডে চলে আসেন, সামনে আসেন। এত পিছনে গিয়ে বসছেন কেন? এদিকে সামনে আসেন, নিয়ে আসো। মাশাআল্লাহ। আমি যখন এটা লাইট অফ করতে হবে, মোবাইল বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ, এটি সবটি চাইয়া শেষ করতেন পারতেন না। হ্যাঁ, মোবাইল ধরে রাখার দরকার নাই। আমি যখন যেটা প্রশ্ন করি একটু আওয়াজ করে সবাই জবাব দেন। আমরা দেখেন তার বাইরের লোক নাই, ইকবালে জুড়ে কথা কইতা না কইও। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তা আল্লাহ আমাদেরকে কি বানাইছেন? কথা কানা কি বানাইছেন? পকেটে ঢুকো। তা আল্লাহ তো ইচ্ছে করলে আমারে আপনারে, এই যে আমি মুশতাক ফৈজি, আপনারা যারা আমার মুরব্বীরা আছেন, আমার ছোট্ট ছেলেরা যারা আমার কলিজার টুকরারা আছে, সবাইকে আল্লাহ ইচ্ছে করলে গরু ছাগল জন্তু জানোয়ার আমাদেরকে বানাই দিলে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি মানুষ বানাইয়া আমাদের উপাধি দিয়ে দিলেন আশরাফুল মাখলুক।
সুবহানাল্লাহ বলবেন না? তো আমাদেরকে তাইলে বানাইছে কে? আহারে সবাই কথা করে, কে বানাইছে? তোরা কথা কইতে পারছো না? আমরা কে বানাইছে? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু আমাদেরকে বানাইছে, তাহলে আমরা খুব সিহন কথা খেয়াল করে শুনলেন, তাহলে আমরা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে ভালো, কোন পথে গেলে মন্দ, কোন পথে গেলে কল্যাণ, কোন পথে গেলে অকল্যাণ, কোন পথে গেলে শিরক বিদআত, কোন পথে গেলে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, এটা জানে কি বেশি আমরা নেতায় না আল্লাহ? ফির সাহেব হুজুরে না আল্লাহ? ইমাম সাহেবে না আল্লাহ? মন্ত্রী না আল্লাহ? যেহেতু আল্লাহ আমরারে বানাইছে, আমরা কেমনে চললে ভালো হইব এটা আল্লাহ যা জানে, পৃথিবীর কেউ এটা জানে না। তখন আমরা তো চলন লাগবো, আমরা তো আর থাইমা থাহন যেত না, আমরা তো প্রত্যেক দিন ঘুমান লাগবো, সহালে আবার উডন লাগবো, গৃহস্থীকরণ লাগবো, দোকানদারিকরণ লাগবো, চাকরিকরণ লাগবো, ব্যবসা করণ লাগবো, পরিবার সংসার সব তো আমরা করণ লাগবো। মানে এটি কেমনে করণ লাগবো জানে বেশি না কেডায়? মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তাহলে সব জানে আল্লাহ। তা আল্লাহ তাবারক তাআলা আমরা ডাক দিয়া কইছে ১,৫০০ বছর আগে নবীজির মাধ্যমে জানাইছে, কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কে কয়? সবাই কথা কইয়েন, কে কয়? জোরে কইয়েন, কে কয়? আব্দুর রহমান বললাম একবার কইস তা তুই হলো তুমি সুইটটা লই আইসো, তার হাতে বইয়া রইছো, তুমি আল্লাহ কইতে সমস্যা কিটা? এটি জানে বেশি কারো এটা জোরে কইবেন। আমরা এখন বাইরের লোক তো আর নাই, এটাকে সিটাগেঙ্গে হুজুর না হাইয়া হুজুর আমি বাড়ি না গাই, আপনার বাড়ি না গাইস, তো এটা আমরা কথা কয় মিলজিল করাম, একটা পরামর্শ করাম, জান্নাতরা কই আছে বিছেরা বার করাম, এই জান্নাতও যাইতে হইলে কী করণ লাগবে এটা থিতাইয়া দিয়া আমি যাই গিয়াম, আপনার পরে কথা শুনবেন, আগামীকাল সকাল থেকে ওই অনুযায়ী কাজ শুরু করবেন। একদিন আমরা মরে যাই গিয়াম, মসজিদের মাইকে কইব, আমরা কাফন ফরাইয়া দাফন করব, হগলে দেখবো মাটির কবর, আমরা গিয়া দেখাম মাটির কবর জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ কথা আর বাইরে দেওয়ার কিছু নেই, দূরে তো আমিন কর। তাইলে কি কথা দাঁড়াইলো? আমরা কোন পথে গেলে ভালো হইব, কি খাইলে ভালো হইব, সুবিধা কোনটা অসুবিধা কোনটা, এটি জানে কারা? যেহেতু বানাইছে আল্লাহ। আল্লাহ আমরা কি দিয়া বানাইছে এটা আল্লাহ জানে, কেমনে বানাইছে জানে, এই শরীরটা কি সহ্য করব জানে, শীতকালে কুদ্দুর শীত দিলে আমরা সহ্য করতাম পারাম, গরমের ভিতরে কুদ্দুর বেশি গরম দিয়া লাইলে আমরা ক্ষতি হইব, এটি সব জানে আল্লাহ। তাইলে এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা ডাক দেওয়া কইছে কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যারা মাগরিবের পরে 25শে ডিসেম্বর তোমরা যারা মাগরিবের পরে মডার্ন হাই স্কুলের সামনে বইছ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তো পড়ি, চলেন আমরা সবাই পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তো কইছি, তো আমরা কই আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা আমরা কইছি, ওহন কিতা করতাম আল্লাহ? আপনি যেটা যেটা করেন এটা আমরা না করলেন আমরা দোষ, তো আমরা তো কইলাম তো লা ইলাহা ইল্লাল্লাহ কই আসছি, আপনি নিজেও শুনছেন, ফেরেশতারা সাক্ষী আছে, ওহন কিতা করতাম? আল্লাহকে কইছ? আমরা জি আল্লাহ কইছি। এবার একটা কাম করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? একটা মানুষ দিনের 12টায় যদি ইসলাম গ্রহণ করে, 12:15 জোহরের ওয়াক্ত হয়ে যায়, এই ঈমান আনার পরে তার 1 নাম্বার দায়িত্ব হলো নামাজ আদায় করা। বলেন সুবহানাল্লাহ। আমরা কলমা পড়ার পরে মুসলমান হয়ে গেলাম, আমরা আল্লাহরে ডাক দিয়া কইলাম মাওলা ও রব্বে কারীম, আপনি যখন বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো পড়ছি, এখন 2 নম্বরে কি করতাম? 2 নম্বর কাজ হইল আনাকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আমরা কই নামাজ পড়লে কি লাভ? কয় লাভ আছে। আল্লাহ কোন না কি লাভ? কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা যদি নামাজ না আদায় করতে পারো তাইলেই নামাজে তোমরা মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ।
একজন মাদ্রাসা স্কুলের ছাত্র থাকো এদিকে, ছোট বাচ্চারা যেন কথা বলতে না পারে, এটা একজনের খেয়াল রাখো। এখন আইএসের একটা ডিফা বানছে, তোমরা বই বেয় না, জায়গা না থাকলে না এক কথা। হ্যাঁ জায়গা সরম পাইছে। আমি তোমরা যাইতা কইছি কেউ রে, কইছে ইয়ে মাহফিল বই তো আট এখন। আমিন বলো। তাহলে বুঝলাম ইমান আনার পরে আমাদের কাজ হইল নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? বুঝলাম। আমরা তো মাগরিবের নামাজও জামাতে আদায় করলাম। 1 নম্বরে আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর আমরা নামাজও তো পড়লাম সবাই জামাতে। এরপরে কি করতাম? ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করবা। বুঝলাম, আমরা তো যাকাতও দেই। এরপরে কি করতাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ইমানদারেরা, ইমান আনছো, নামাজ পড়ছো, রোজা এই যাকাত দিছ, এবার তোমরা বছরে 1 মাস যেই রোজা ফরজ করছি এই রোজাটি রাখো। আমরা কই জি আল্লাহ নিয়ত আছে। মার্চ মাসের 1 তারিখ থেকে রোজা শুরু হইলে আমরা পুরো 1 মাস রোজা থাকলাম। এরপরে কি করতাম? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যদি সামর্থ্য থাকে তাইলে তোমরা হজটা কইরা রাইও। যেরকম সুবহানাল্লাহ। দেখছেন সহজভাবে, কত কঠিন আমরা মনে করি, ইসলাম একবারে সহজ। এই যে 4-5টা কাম করতাম ফলে আমরা ইনশাল্লাহ মরিয়া থেকে এরপরে আমরা লেগে জান্নাত হবে। সুবহানাল্লাহ কইতেন না? তো কইল যে সামর্থ্য থাকলে হজটা কইরা লাইও, এইটা তো বুঝছি না সামর্থ্যটা কিতা। মুফাসসিরিনে কেরাম কয় সামর্থ্য হইল 2টা জিনিস। 1 নম্বরে আর্থিক সামর্থ্য, 2 নম্বরে শারীরিক সামর্থ্য। মনে করেন আপনার কোটি কোটি টাকা আছে, শরীরটা ভালো না, আপনার উপরে হজ ফরজ না। মাশাআল্লাহ আপনার শরীর খুব শক্তি, কিন্তু দিনে আইনা দিনে খান, এইটা আপনার উপরে হজ ফরজ না। তাইলে হজ ফরজ হয় কেমনে? কয় শরীরটাও ঠিক থাহন লাগবো, আবার সামর্থ্য থাহন লাগবো। অর্থাৎ তুমি হজ গেলে 1 মাসের লাগিয়া তোমার বিবি বাচ্চা যেন মানুষের ঘরে ঘরে আদর না লাগে, তারা যেন ভিক্ষা করে খাওয়ান না লাগে, এইরকম লাইন গার্ড করে যদি দিয়া যাইতা পারো তাইলে তোমার হজের সামর্থ্য, তাইলে শরীরটাও বালাওন লাগবো, টেহাও থাহন লাগবো। এরপরে হইল হজ। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা আমি বাইঙ্গা একটা একটা করে কইছি। কিতা কইছি? নামাজ, যাকাত, রোজা, হজ। এর বাইরে আল্লাহ কোরআন শরীফে কিছু কইছেনি, আমি বিচারছি। বিচাইরা সূরা শূরা একটা সূরা আছে, এই সূরাটা হইল আপনার এই 25 পারার ভিতরে। এই সূরাটার ভিতরে আপনার আয়াত আছে আপনার 53টা, রুকু আছে 5টা। এই সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কায়। কখনো কথা কখনো কখনো নবীজি নবুয়ত প্রকাশ হওয়ার পরে মক্কায় আসিল কয় বছর? হ্যাঁ মাশাআল্লাহ, কয় বছর? এরপরে অত্যাচার সহ্য করতে না পারে কথা কইয়ের সবাই, যেটা ইকবালে তো কইয়ে দিল 13 বছর হোনার পরে দ্বিতীয়বার জিগেলে লইয়া পড়তো সমস্যাটা কিতা? কয় বছর? 13 বছর আসিল মক্কা। এরপরে অত্যাচার সহ্য করতে না পাইরা গেছে গা মদিনায়। হ্যাঁ আসিল 10 বছর। 10 বছর পরে তো নবীর এন্তেকাল করলো, নবীজি দুনিয়া থেকে বিদায় হইল। এই মক্কায় 13 বছর থাকা অবস্থায় যেই সূরাটি নাজিল হইছে এটি রকায় মাক্কি, আর যেই সূরাটি মদিনায় গিয়া সারছে পরে বাহি 10 বছর নাজিল হইছে এটা রকম মাদানি। তো এলে মক্কি সূরা হইল এটা, এটার মধ্যে আয়াত হইল 53 করে না? আমার কথা কেন আয়াত করে 53 হইল আয়াত, রুকু কয়টা? 5টা। এটা আমরা মুখস্থ করা লাভ। এই সূরাটা আছে 25 পারাত। কয় পারাত? হ্যাঁ 25 পারার 25 পারার একবারে প্রথম পৃষ্ঠায় সূরাটা। কয় পারাত? সবাই কয় না, মুখস্থ করে নিলে সমস্যা কি? সূরার নাম হলো সূরা। সূরার নাম কি? ওই যে আমরা তরকারির ঝুলটা সূরা কই না, এটা মনে রাখলে সেটাও মনে রাখুন যাবে। তো সূরার নাম হলো সূরা সূরা।
আর এটার নামে আয়াত আছে কয়টা না? এই রুকু আছে কয়টা না? 5টা। আর এই আয়াতটা কি মদিনায় না মক্কায় নাজিল হয়েছে? কি মদিনায় না মক্কায়? এই জন্য এটা হলো কি এই মাদানী সূরা না মাক্কি সূরা? দেখছেন কত জিনিস মুখস্থ করে লাইছেন। এই সূরাটার নাম হলো সূরা শূরা, আয়াত হলো 53, রুকু হইল 5টা, সূরাটা মাক্কি অর্থাৎ মাদানী জীবনে নাজিল হয়েছে। আর আমি যে আয়াতটা তখন শুরু করাম এটা হলো 13 নম্বর আয়াত। কয় নম্বর? আচ্ছা, এবার এই 13 নম্বর আয়াত এখন রে, এই 13 নম্বর আয়াত ফাইলিছি আমরা। 13 নম্বর আয়াত আল্লাহ কয় আন আকিমুদ্দিন। আচ্ছা, নামাজ যে কায়েম করছিল কইছিল আকিমুস সালাহ। কি শব্দটা দিয়ে না করছিল? আকিমুস সালাহ। সালা অর্থ নামাজ, আর আকিমু মানে তোমরা কায়েম করো। তাইলে যেই শব্দটা দিয়া নামাজ ফরজ হইছে এই শব্দটা দিয়া কয় আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ না? কেন শব্দগুলো একটাই, এক জায়গা সালা আরেক জায়গায় হলো দিন। তাইলে নামাজ কায়েম করো এই আয়াত দিয়া ফরজ হওয়ার কারণে আমরা নামাজ পড়তে আসি। এখন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, এই কথাটা যে কইল এখন তো এটা লয়ে কথা আছে। এই আকিমুদ্দিন এখন দিনও তো কায়েম করা ফরজ। দিনটা কি তারি কয়? দিনটা হইল তুমি যেমনি কইছ নামাজ, রোজা, হজ, জাকাত, লা ইলাহা ইল্লাল্লাহ ফরজ, এটি হলো সবটি মিলেই ইসলাম। আর এই সবটিরে কায়েম করণের নাম হইল দিন কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? আরো সহজ করে ওখানে ভাঙ্গা ভাঙ্গা কই। হ্যাঁ, এই তিরান, ফালান, তরকান, টিনান, রুয়ান, খাফান। তইলে বুঝা গেল আমরা কিতা করবো? আমি তো কইলাম কইছি না, কইলাম আমি হল যখন কইছে যে ফালা, কথা কোন তোরা, যখন কইছে ফালান, যখন কইছে তরকা, খেয়াল করে, যখন কইছে ফালান, তিরান, তরকান, খাফান, রুয়ান, ভেস্টরিয়ান, স্ক্রুবান, টিনান, তখন বুঝতে হবে কিতা করবো এবার না এটা দিয়ে তরকারি রানবো না, নমুনা কয় আপনার এত বুঝাইয়া জুড়ে কোনতে তোলেরা কিন্তু বাবলু কাকু আপনার নাকি আরো জুড়ে কথা কোথায় ফলাফল জুড়ে কথা কবি। এত টান যখন আনবো তখন বুঝা গেল এবার কি করবো, তাইলে এবার ঘর তুলবো দেখা টিনের কথা কইছে, তরকের কথা কইছে, ফালার কথা কইছে, রুয়ার কথা কইছে, খাফের কথা কইছে। তা আল্লাহ যে কইলো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, কুরবানি দাও, ফর্দা করো, চুরি করো না, ডাহাতি করো না, লুটতরস করো না, ফিটাফিটিত নাই, লাইল ঠিললো না, তারপরে এই মারামারিত নাই। তাইলে এটি দিয়ে বুঝা গেল আল্লাহ কি করতে চায়, দিন কায়েম করতে চায়। ঠিক কিনা কও? এইটার আবার আলগা করে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। দিন নামাজ দিনের একটা অংশ, রোজা দিনের একটা অংশ, ফালা ঘরের একটা অংশ, রুয়া ঘরের একটা অংশ, তরক ঘরের একটা অংশ, তীর ঘরের একটা অংশ, সবটি মিলেই হইল ঘর। ঠিক কিনা কও? যদি ঘর কয় তাইলে এরপরে আর আলগা আলগা কন লাগতো না। আমি তো ভাবলো গো আমরা একটা ঘর তুলাম, তাইলে এবার বুঝবো ফালা কেন লাগবো, তীর লাগবো, তরক লাগবো, রুয়া লাগবো, খাফ লাগবো, টিন লাগবো, টুয়া লাগবো, আমি লুফড়ি দিয়ে কেন, ঠিক নেই? তাইলে আমি যদি আটকা ঘর কই আলাই তাইলে যারা বুদ্ধিমান মানুষ ঘরের যা আছে সব বুঝা লাগবো। আর আমি যদি আলগা আলগা কই কয় হ এটি ঘরও লাগান যায়, এটি ঘরও লাগে ঘর বানাইতে। আল্লাহ আলগা আলগাও কইছে আবার একখানেও কইছে নামাজ কায়েম করো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, কোরবানি দাও। আবার একখানো আটকা আজমালি ঠুমাইয়া কইয়া লাইছে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে দিন কায়েম করো কোনের লগে লগে এখন কলমা শরীফ আসেনি, আর বুঝ্যহীন কথা কেন আসেনিও, নামাজ আসেনি, রোজা আসেনি, হজ আসেনি, জাকাত আসেনি, ভেড়িতের ফর্দা আসেনি, সব এটার ভিতরে ইনক্লুড, সব এটার সাথে আওতাভুক্ত হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। এবার আইয়েন, এবার আমরা আসল জায়গা ফিরে গেছি গিয়া। আমি আপনার মূল কথাটা যেহেতু বুঝাই লিখতাম পারছি, বাহি ওষটা একবারে ফানির মতো সোজা। তাইলে নামাজ এটা কি পুরা দিন না দিনের অংশ? বুঝা করেন? নামাজ কি সব এইটাই ইসলাম না এটা ইসলামের একটা অংশ? হজ এইটাই ইসলাম না ইসলামের একটা অংশ? জাকাত এইটাই ইসলাম না ইসলামের অংশ? অংশ। তাইলে অংশটির একখানো করে কয় দিন, অংশটির একখানো করে কি কয় দিন। এখন যদি দিন কায়েম হইয়া যায় এটার ভিতরে নামাজ আসেনি, রোজা আসেনি, হজ আসেনি, জাকাত আসেনি,
আচ্ছা, এবার আমরা আলগা আলগা না কইরা, আমরা তো সময় কম, বাঁচাম কয় বছর, 60-70 বছর বয়সে মানুষ আমরা এগুলো বেশিরভাগ মেরে যাই। আমরা ফুরাটা গ্রাম চুক্তি 100 বছর বয়স আছে, একটা মানুষও নাই। আছে ও কাকু 100 বছর বয়স আছে? আপনার কত হইব? 70-75 মাইতে দিয়া ফার্স্ট নাই না হইলে 77 হইব আর কি, এটা হবে তো। হ্যাঁ আচ্ছা, জান হইছে যে হইছে। আচ্ছা 70-এর উপরে এরকম 80 বছর এরকম কথা বলা কি পাওয়া গেছে? 100 বছর পাওয়া গেছে? নান্ডু পাইছো তোমরা? কেন কেন এটা 100 বছর বয়স্কার কর না গাছ কার? একটা কথা কইল আর কি বড়বড়াইয়া 100 বছর বয়সের মানুষ আমরা না গাইস নাই। 80, হ্যাঁ ইমাম সাহেবের বয়স কি 100 বছর হইব নাকি? না না, এবারে এই ফুলের থেকে তো এবারে এইরকমে দেখতে আসি। আমি ছুটি থাকতে এবারে যেরকম দেখছি ওহন ওইরকমে। এবারে কি এমন নাকি যে ওহন হুগাই গেছে, আগে মোটা ছিল আমরা বেআই না এবার মার হাবা কয় না রে। এবার 100 বছর বয়স হইতো না। আমিন বলো। নাই, সময় কম, এর ভিতরে অনেক জায়গায় টালাউন লাগবো। সময় কম, বেল ডুব্বা জায়গায় আছে, এর ভিতরে কুমিল্লা যাওয়ান লাগবো। তাইলে কাইট কি আস্তে আস্তে না ফাতলা ফাতলা? ফাতলা ফাতলা। যেহেতু কম সময়ের ভিতরে আমার কুমিল্লা যাওয়ান লাগবো, তাইলে আমি কোনো মর খাইলাম এসের মতো আটলে এখানো সারতো না। এটা কোনো এখানতে বাইক যাওন না, এখানতে কোনো দোহানো যাওন না, এখানতে কোনো দরবারও যাওন না, এখানতে কোনো বাজারও যাওন না। আমার যাওন লাগবো কখনো না কুমিল্লা। তাইলে কাইট কি আস্তে আস্তে না ফাতলা ফাতলা? হ্যাঁ কাইট মনে বছর আবার বাইশে দিব কিতো কিতাও না, কিতাওর সময় নাই এখন। আমার এই মাগরিবের আগে কুমিল্লা গিয়া ফোন লাগবো। আপনারও মরণের আগে দিয়া জান্নাতের লাইন গাট কই ঢালাওন লাগবো। সব আনালো কইতেন না? তাহলে এখন কি আস্তে আস্তে আপাতত করেন না বাড়াইয়া কই ঢালাও? বাড়াইয়া কই ঢালাওন লাগবো। তো আমরা আলগা আলগাইতা না কইয়া আল্লাহ যে কইলো আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এখন এই দিনটা কিতা এটা কতুর বুঝ জ্বালাওন লাগবো। এই ওয়াজ শেষ। দিনটা কিতা এটা আল্লাহ যে কইলো এই দিন কায়েম করতাম, জিনিসটা কিতা? দিন কায়েম কারে কয় শুনো, খুব খেয়াল। ব্যক্তি জীবন মানে আমি, পারিবারিক জীবন মানে আমায় আমার বউ আমার ফুতে, সমাজ জীবন আমরা বাড়িওয়ালা দুই তিনটা বাড়িওয়ালা মিল্লা, এরপরে হইল তোমার গ্রামিক জীবন, এরপরে হইল অর্থনৈতিক জীবন, এরপরে হইল রাজনৈতিক জীবন, এরপরে তোমার বাজারঘাটকরণ। অর্থাৎ একজন মানুষের জন্ম থেকে মৃত্যু, খেয়াল করেন, জন্ম থেকে মাইদের কোনো জায়গা আছে নিও? কথা কয় না কেন, আমি কিছু বুঝলাম না তো কিছু। মাইদে জন্ম থেকে মৃত্যু যদি কইয়ালায়, এটার বাইরে আর একজন মানুষের জীবনে আর কোনো জায়গা আসেনি। জন্ম থেকে মৃত্যু, সকাল থেকে ঘুমাইতে যাওয়া, অর্থাৎ ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, জন্ম থেকে মৃত্যু, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার এই জীবনের যা কিছু, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে মৃত্যু, এর ভিতরে যতগুলা কাজ আছে, এই কাজগুলাকে আল্লাহর বিধান, নবীর তরিকা, কথা কইলাম দুইটা কইছি, যত কাজ আছে সবগুলা কাজকে আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী করা, এটার নাম হইল দিন কায়েম করা। সহজ হিসাব। এত কনাকাঞ্চি মাইরা অন্য গ্রামও গেলে ওয়াজ করণের এত ঠেহা নাই। এত করে বুঝাইয়া বুঝাইয়া হাম বরাবর কইয়া যে জ্ঞান যে ধরতে পারে ধরবো, না হইলে তালগা হয়ে যাবো গা। কিন্তু আপনার আমার গ্রামের মানুষ, আপনাদের আমার প্রতি অধিকার আছে, আমার আবার আপনাদের প্রতি দায়িত্ব আছে। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া না কইয়া এমনি কনাচ্চা ফাড়ি দিয়া যাই গাই, আপনারা বুঝলে বুঝবেন, না বুঝলে নাই। আমি কিন্তু আল্লাহর কাছে আসামি, কারণ আমি এই গ্রামের সন্তান হিসাবে আপনাদের অধিকার আছে। আমি যে দূর বুঝছি সবটা বুঝ আপনারা বুঝাইয়া কইয়া দেওয়ান, এটা আমার দায়িত্ব। তাইলে এখন আপনি যদি মনে করেন যে আমি আপনার হিংসা কইরা কইতে আসি, ছেলে আই তুমি উঠছো কি হতে আনো, দোকানটা খুললে সারছি না, তো বাহি দেন ওয়াজটা শুনেছ না, তুমি উঠছো কি আনতে বাজি দিয়া, আর তার তো কোনো দোষ নাই।
তেজে উঠতে গেল তার লগের তারা কিতা করছেন বইয়া বইয়া গজবে ধরছে আমরা তো আর লাগে আমরা যে অন্যায় করে তারে ফাইটটা দিয়া বইয়া থাকে কেউ ডাক দেয় না এটা হলো মূল সমস্যা ঠিক কিনা কর না হইলে সরকারের বদল তো কতবারে হয় সরকারের বদল রাষ্ট্রীয় আপনার সরকার মারা গেলে সরকারের বদল হয় ভোটের মাধ্যমে সরকারের বদল হয় আন্দোলনের মাধ্যমে সরকার বদল হয় সরকার বদল হইতেই পারে এক দেশে কি সারা জীবন সরকার থাকবো নাকি সরকারের বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট মন্ত্রী এমপি আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা পুলিশ উপদেষ্টা সব এক লোকে ভাগ্যে যাওয়া এটা কোনো ভালো লক্ষণ না ঠিক কিনা কম কারণ এটা হয়েছে কি রে ওই ডাকুনেন আছে ডাকুনে না তো যদি ডাকুন তো তৈলে আর এক লোকে ভাগ্যে যাওয়ান লাগলো নয় আমি কতভাবে কইছি ও আপনারা যেই কামটি করেন এটি হয় না এই কামটি করণটা লক্ষণটা বালা না কেউ কোনো সারা জীবন ক্ষমতা থাহে না এক তারা থাহে আরেক তারা আইয়ে একবার যায় আরেকবার আইয়ে এটাই আল্লাহর পৃথিবীর নিয়ম এক তারা ফুতে যাইব বাহে যাইব ফুতাইব ফুতে যাইব নাতি আইব এমনি তো সংসারটা চলে রাষ্ট্র এমনি চলে আপনি এমন কাম কে রে করবেন যে দেশ সাইডে যাই কেমন লাগবো কোনো ফেসাফেসি ওয়াজের দরকার নাই তো আপনি এমন কার করবেন কেন যে আপনি ডরান আমার ইনি মারে কে রে আপনার মারতো কে রে মারতো আপনি রে কারণটা কি আপনি তো এই গ্রামেরই সন্তান আপনি এই দেশেরই সন্তান এই দেশেরই মানুষ আপনি এমন কাম করেন কেন যে আপনি ভাগ্যা যে কেমন লাগে তো এইরকম কাম করবেন তো ভাগ্যা যাবেন যার যার কর্মের ফল ঠিক কিনা কর ঠিক কাকু কর্মের ফল না এখন এবারে যদি আরেকবার মারে তো হেতে বাড়ির গাড়ি বইয়ে থাকবো না আইবেন নি আমরা গাড়া দিয়া এটা সহজ হিসাব এটা কোনো কঠিন ওয়াজ না তো এটা সহজ নিয়মের কথা আপনি হাতারে বাড়ির গাড়া থেকে দুইটা দিয়ে দিবেন তো আবার হেতে দুইটা ফাতা ফাতা দিয়ে দিব না আপনি রে এর লাগে বুঝ করে চলন লাগে আমি যদি আপনার একটা ফত কই তো আপনি আমার লোকে বারবার বালা কথা কইবেন এত ঠেহা গিতে আপনার আমি ফিরসাব দেখে ক্যামেরা লেইলে সারবো নাকি আমি ফিরসাব হইয়া ফতাইতাম ফারাম আপনার সাধারণ মানুষ হইয়া ফতাইতেন ফেরতেন না কারণটা কি কারণ তাই জন্য বুঝ করে চলন লাগবো হিসাব করে চলন লাগবো আমি আরেক বাড়ির বাড়ি আমরা বাড়ির গাড়া দিয়া যাইতে লইলে যে আমি এবারে মারি তা এবার আর বাড়ির গাড়া দিয়া যদি কোনো সময় আপনার তারা যাওয়ান লাগে এই জন্য বুঝ করে চল মার হাবা কর না কেন যখন মার হাবা তাইলে নামাজ কায়েম করা মানে কি আর দিন কায়েম করা মানে কি আমার ব্যক্তি জীবনে আমি যেই কাজটি করাম সবটি করাম আল্লাহর বিধান অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী তৈলে দেখবেন দুনিয়াতে কেউ আপনার শত্রু হইতো না ঠিক কিনা কম কেউ শত্রু হইতো না আপনার কেউ শত্রু বানাইতে পারবে না আপনি সব সময় আল্লাহর বিধান মান্য চলেন 5 ওয়াক্ত নামাজ পড়েন কেউ এর ক্ষেতের জিনিস চুরি করেন না লাইল খেলতে আরেকবারের ক্ষেত ডুহেন না হেবাড়ার বুট হেবাড়া যায় আপনি বুট চুরি করেন না তো আপনারা কেউ বুট চুরি করবো কিন্তু হেবাড়ার বুট হেবাড়া দিতে পারে আমার বুট আমি দিতাম পারি আপনার বুট আপনি দিতেন পারেন তো বাংলাদেশে তো গত 3টা নির্বাচন যে হয়েছে বুট খেলায় না হয়েছে বুট কি হয়েছে নি এটা তো বানান্য কথা না তো ঠিক রে না হইলে আমিও তো নিজে তো সাক্ষী আমি 18 সালে যে নির্বাচন হইল ভারো আমি তো আগের রাইতে মাদ্রাসা ধরেছি ভোট দিতাম আইতাম লইছি পরে বকুল ফুল গাছের তলে আইয়া সারছি পরে আমার এই যে গায়ে মুরাদবাড়ির ফলাফানি হুজুর কই যান আমি ভোটটা দিয়ে কারবার শেষ না কারবার রাইতে ঘটাই রেছে ধরা তা আমারটা আমি দিতাম পারছি না বাবুরে আমার ওইদিকে চুরিও ধরে তো আমি কয় আমি ভাই আমি যাইতাম লইছিলাম আমার ফলাফানি কইছে কারবার বিলে ঘটাই লইছি এর বেশি তো আমার দরকার নেই সত্য সেটা এটা আমি কইলে অসুবিধা কি ঠিক রে আমার কথা না ঠিক রে কিরকম হইল হন কি দরকারটা আছে এবার একটা সহজ কথা কই আওয়ামী লীগ একবার ক্ষমতা তাইছে পরের বার যদি ফেল করতো পরের বার আবার আউট লাগলো এটাই নিয়ম একবার আইছে কোনো কারণে খারাপ কাম করো অথবা জনগণে ভোট না ফেল করছে তো পরের বার আবার ফাঁস করলো আবার না হইলে বিএনপি লইল এমনি বদলাইয়া টদলাই থাউন গেল ওখান একাধারে থাকতা গিয়া ওখান যে আমও গেছে সালাও গেছে একবারে থাউন জানো তো এটা নিয়ম নাই তো নিয়ম নাই এটা আল্লাহ যেন মাফ করে সবাই কও আমিন জোরে কোন আমিন আচ্ছা এবার যেটা কইতাম ইসলাম আকিমুদ্দিন তো নামাজ ফরজ করছে আকিমুসসালা যেই শব্দটা দিয়া দিনও ফরজ করছে এটা দিয়া দিন কারে কয় বুঝাইয়া কইছি কইলাম আমি আপনার এই একেবারে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন গৃহস্থীকরণ
দোকানদারিকরণ, ডাক্তারিকরণ, শিক্ষকতাকরণ, প্রতিষ্ঠান চালান, ছাত্র হন, শিক্ষক হন, ফিরসাব, মুরিদ, লাটসাপ, যে যেটাই হইবেন করতে হইব আল্লাহর বিধান অনুযায়ী আর নবীর তরিকা অনুযায়ী। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আপনার এই বিধান দিছে কারায়? জোরে কয় না। বিধান দিছে কারায়? আর তরিকা দিছে কারায়? নবীজি। নবীজি যেমন যখন কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, এখন সাহাবারা সবাই উঠতে দিছে, দৌড় গেছে নবীজির কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন শরীফ বিলে আয়াত নাজিল হইছে, নামাজ বিলে কিতা, এটা বিলে কায়েম করণ লাগবো। তো নবীজি হ্যাঁ ঠিক জায়গা তাইয়া পড়ছো, আসো আসো আসো, সব লাইন ধরে দাঁড়াও। সবাই সোজা করিয়া কাবা ঘরের সামনে লাইন ধরে দাঁড়াইছে। এবার কইতেছে সল্লু, তোমরা সবাই নামাজ পড়ো। কয় ইয়া রাসূলুল্লাহ পড়তামে তো আইছি, কেমনে পড়তাম এটা তো জিজ্ঞাসি। কয় সল্লু, তোমরা নামাজ কায়েম করো। কয় কেমনে? কয় কামা রাআইতুমুনি উসাল্লি, এখন আমি 2 রাকাত নামাজ পড়াম, এখন আমি 2 রাকাত নামাজ পড়াম, তোমরা সাইয়া থাও টাসকি লাগাইয়া আমি কেমনে নামাজটা পড়ি। তো সাহাবারা সাইয়া রইছে, নবীজি আল্লাহু আকবার। তো নবীজি হাত তুলছে, নিয়ত বানছে, তাকবীরে তাহরিমা বানতে দোয়া ফিরা, এরপরে সানা পড়ছে, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ ফিরা, সূরা ফাতিহা ফিরা লগে কেরাত মিলাইছে, আল্লাহু আকবার। তো সাহাবারা সাইয়া রইছে, নবী দি বেহা হইল। তো নবীগুলো মহন মনে মনে কয় না, জোরে জোরে কয় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা কইয়া খেয়ে রইছে। আবার সুজা আল্লাহু আকবার কইয়া সেজদাত গেছে গা, নাক কপাল মারিত লাগাইয়া কয় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এরপর আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। এখনো দোয়া আছে, দোয়া না পড়লে হইব, পড়লে ভালো। এরপরে আবার সেজদাত গেছে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। আবার খেয়ে লইছে। এমনে 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 নবীজি নামাজটা পড়ছে। এরপরে কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো। কয় কেমনে? কই এই যে এইমাত্র আমি যেমনে নামাজ পড়লাম এমনি। না আস্তে না কইবেন সুবহানাল্লাহ। এই শরীরটা তোমার কি খাইব, তোর সুবহানাল্লাহ কইলে হচ্ছে দেব শরীরটা। আল্লাহ ফ্রেন্ড একটা সুবহানাল্লাহ কইতাম পারলাম না, একটা নিরত করে লাগাইয়া। তাইলে সাহাবারা যখন আল্লাহ হুকুম করছে কেডা, নামাজের হুকুম কেডা করছে? কথা কয়টা হুকুম করছে কেডা? আর কেমনে ফরন লাগবো দেখাই দিছে কেডা? নবীজি। এইটার নাম হলো দিন কায়েম করা। এখন নামাজ ছাড়া আর কোনো কাম নাই আমরা। ঘুমের থেকে উঠা এটা আবাদত। এখন আপনি ঘুমের থেকে এমনি উঠবেন, এটার নিয়ম আছে। আর আপনি নিয়ম মানেন না দেখে আবাদত হয় না। কারণ নিয়ে যদি আবাদত বানাইতেন চান তাহলে 2টা কাম করণ লাগবো। বিধান হইল আল্লাহর, তরিক হইল নবীজির। এখন ঘুমের তো উঠন কেমনি হুজুর? সারা জীবন তো উঠতে সেরে একটা টানা দিছি, টানা দিয়া সেরে ইয়া করে খেলা কো, টানাটা দিয়া সেরে ডাক দিছি খেলা কো। আমি তো এখনো এখনো গেল আমি ফাঁক করে গেলাম। কয় এই ইয়াটা কো, কয় কি তাড়া? কয় বালিশের কান্দাতে তো রাখছিলাম। আরে কি তাড়া কইতেন পারেন না? আসি গেছে কই না? কয় কি তাড়া? কয় বিড়ির প্যাকেটটা। আমরা তারা ঘুমের তো উঠছে। নাউজুবিল্লাহ কোন নাকি রে? তাইলে তরিকা আল্লাহ নবীর তরিকা হইছে নি? আমার কথা না, নবীর তরিকা হইছে। নবীজি কি ঘুমের তো উঠতে সেটা বিড়ির প্যাকেট বিচারছে? আপনি যে চেতাচেতি করতেছেন হে বিড়ির কই নেবেন, এই একটা ভাব লইয়া লাইছে। কারবার কি আপনার না বলে মুসলমান? তাহলে এতক্ষণ আমরা কথাবার্তা উপযুক্ত করলাম, ফাইনাল করলাম। আমরা বিধান মানাম কার? তরিকা মানাম কার? ছেলে বসা। হ্যাঁ না যেহেন তুলতে গেছো, হ্যাঁ আইও। তাই মনে করছো অন্য হুজুর বেড়া কি তা কারবার যাইতেছে, টের পাইতেছো না? হ্যাঁ সিফা দিয়া বইয়া থা উঠবে। মার হাবা বলা ইয়া করে না। আরো কয়েক মিনিট সময় আছে, যেহেতু আমরা সামনে যারা ফাঁকা জায়গা আছে একটু আগাইলাম, ওই তাই এখানটি বইব, এখানটি আইতে দেরি হয়েছে। আয় একবার আরেক কুদ্দর আইও, আর কুদ্দর আর না একবালে আর আইও না। হ্যাঁ একবালে আর তুমি আইও, জব্বর মি আরো আইয়ার মার্শাল্লাহ। তো আবার কাকু আই না আরো আয়েন। আরে মোতালে ইয়া করে লুৎফুর করে আগ। হ্যাঁ আইও। হ্যাঁ
মাশাআল্লাহ। এই জায়গাটা কি তারা হ্যাঁ আগা আসো সবাই আসো যান না থাক আপনি হ্যাঁ থাক আপনি যেমন আঘাতটা দিয়ে পড়ে। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। মার হাবা কন তুমি গিয়া হাতারার লেগেছে আরো বেশি করতে নিচাইয়া বসো আবার তারিখে বাড়িয়ে নিয়ে বইছে হ্যাঁ আমি তাই বিচার সে আরো তুই সে আর বুঝস তুই লইয়া ফরনের লেগিয়া। হ্যাঁ আসো তোমরা সবাই ভিতরে এসে পড়ো আমরা কথাটা শেষ করে লাই। মার হাবা কর না কেন তাহলে আবার কই আমরা হ্যাঁ এই বন্ধ করো আবার আমরা কথাটা থিতাই লই। আমরা বিধান মানাম কার আবার জোরে কইবেন সকলে মিললে তোমরা জোরে কইবা বিধান মানবো কার তরিকা মানবো কার তরিকা। এই যে মন দিয়ে আওয়াজ শুনে না তো একটা ঠেলার লোক একটা বড়বড়াইয়া কইয়া বইয়া রয়েছে। তরিকা মানবো কার নবীজি আর বিধান মানবো কার বিধান দিছে আল্লাহ তরিকা দিছে নবীজি। তরিকা মানে কি দেহাই দিছে সহজ রাস্তা রাস্তা দেহাই দিছে আর কি। নামাজ পড়ো কেমনে নবীজি কয় এমনি এমনি। রোজা রাখবা কেমনে ব্যান্ডাই টুইটা খাইবা বাগদিবের টাইম হইলে আবার এটা করলাম কোরআন শরীফও নাই। এই যে ব্যান্ডাই টুইটা খাওয়ান লাগবো আর এই ইফতার খাওয়ান লাগবো মাগরিবের এটা কইছে না। এইটা কইছে যে রোজা রাহন লাগবো ওই যে সুবহে সাদেক থেকে একবারে সূর্যাস্ত পর্যন্ত এইটা আছে। কিন্তু কেমনে কিটা সেহেরি এটা নবীর সুন্নতে আছে এটা আল্লাহ কইছে না। সেহেরির কথা সেহেরির কথা কোনখানো নাই কোরআন শরীফও। সেহেরির কথা কইছে নবী সুবহানাল্লাহ কয় না রে। ইফতারের কথাও কইছে নবীজি ইফতারের কথা কইছে কারা আর বুট মুড়ির কথা তো নবীও কইছে না আল্লাহও কইছে না। আমরা তারা বানাই লইছে সুবিরালা এটা অরুরি ডাক দিয়া থাকে রে। হ্যাঁ এইটি আমরার তারা যার যার সাহেব মতো যেই যেই দেশ যেইটা এটা বানাই লইছে আমরার তারা। মার হাবা কোনো কেন তাইলে আমরা তরিকা বিধান মানাম কার তরিকা মানাম কার। তাইলে ঘুমেতে উডনের কোনো তরিকা টরিকা আসেনি রে ঘুমাইতে যাওয়ানোর তরিকা আসেনি। আমরা কোনো তরিকা মানতে রাজি না। সমস্যা হয়েছে এই জায়গাটা আমরা লেগে ইসলামটা কায়েম করতাম পারছি না। অথচ ইসলাম কায়েম করা ফরজ দিন কায়েম করা আমাদের উপরে ফরজ। আমরা যে পারলাম না কারণ হইল যে যেমনি ব্যবসায় বইছে যার যেটা মনে ধরছে কারবার করতে আছে। একটাও নিয়ম কানুনের লগে দিয়েও তো নাই নিয়মের লগে দিও না। ঘুমাই দেওয়ার একটা নিয়ম আছে কই লিতাম নি এটা এই ঘুমানোর নিয়মটা কইতাম নি হ্যাঁ যেহেতু কতক্ষণ পরে ঘুমাইবেন এটা মনে থাকবো আজকের থেকে আমল শুরু করবেন। আপনি যখন বিছনার কাছে যাইবেন যাওয়ানোর আগে অজু করবেন। কিটা করবেন শীত হোক গরম হোক অজু করবেন আর নামাজ পড়লে পড়বেন। নামাজ তো পড়ে এলেছেন আগে হুতনের আগে দিয়ে আবার অজু করবেন। কইরা সেটা একটা চাদর অথবা গামছা লইয়া বিছনাটার উপরে ঝাড়া দিবেন এটা সুন্নত। বলে আমরা দিই হুজুর সোলার ঝাড়ু দিয়ে দিই আমরা সোলার ঝাড়ু দিয়ে ফিটা দিও না। সোলার ঝাড়ু দিয়ে ফিটা দিলে সুন্নত আদায় হইতো না। কে রে সোলার ঝাড়ু দিয়ে আদায় দিয়ে এই ফিটা দিলে সুন্নত আদায় হইতো না কে রে। চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স কয় প্রতিদিন মানুষ আমরা যারা মানুষ আমাদের শরীরের পাতলা চামড়া আছে এই চামড়ার থেকে চামড়া উঠে এই শরীরের চামড়াতে এই যে আপনি খাউজ দেন ঘষা খায় কাপড়ের ইয়া খায় মুসাফা করেন এমনি এটাতে চামড়া উঠে রেগুলার উঠতে থাকে। এই পাতলা চামড়াটা এত পাতলা এটা ঝাড়ু দিয়ে ফিটা দিলে যায় না চাদর দিয়ে ফিটা দিলে যায়। সুবহানাল্লাহ এটা ঝাড়ু দিয়ে সারাদিন ফিরতেন পারবেন এটা উঠে গিয়ে আবার ফিটা থাকে। এগুলো দিয়ে ঝাড়ু দিবেন হেগুল থেকে ফিটা হেগুল দিয়ে উঠে এগুল দিয়ে এটা এই ঘরে দৌড়তে থাকে। কিন্তু যখন ওই গামছা দিয়ে ফিটা দিবেন ফিটা গামছার ফিটার লোকে এটি উঠে গিয়ে বাইরে মারা আবা করে না রে। তাহলে ফিটা দিতে হইব গামছা দিয়া নাহলে চাদর দিয়া নাহলে ফুরান লুঙ্গি দিয়া নাহলে বেড়ে রুটা দিয়ে সেটাই দিয়ে দেন দেন একটা কাপড় দিয়া ফিটা দেবেন দিয়া সেটা ওই যে অজু করছে মনে আছে না অজুর কথা এই অজু কইরা সেটা অজু আর ভাঙবেন না ইচ্ছা করে ভাঙনের দরকার নেই হুইত্যা ভাঙ্গালে এটা অন্য কথা। এরপরে হুইত্যা সেটা এই সিট তৈয়া শুইবেন শুইয়া সেটা কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিল ফালাক কুল ফাল্লাহু আহাদ কুলি আইয়ুহাল কাফিরুন সাইডটা সাইড কুল সুরা পড়বেন পড়ে সেটা এমনি কোষ করে ধরবেন মুহের কাছে হুইত্যা সেটা ফুদিয়া এরপরে এটা এমনি ধইরা সারা শৈলে ওখানে ফাতায় শৈলে মাথায় ফিডে যতক্ষণ হাত যায় যখন হাত যায় পুরা শৈলে এমনি মালিশ করবেন কইরা সেটা বিসমিল্লাহ করে শুইয়া এবার কাইত তৈয়া আত্রারে এই কানে গালে দিয়া কাইত তৈয়া ডাইন কাঁধে